বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধান করবেন। জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট করা হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। এক বক্তব্যে হয়তো আমরা সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাইয়ে প্রতিটি পেশা শ্রেণীর মানুষ নবীন প্রবীণ সকলে অংশ নিয়েছিলেন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে 2024 সালের গণ অভ্যুত্থানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে, যার দায়িত্ব হবে 24-এর শহীদ এবং আহতদের পরিবারের দেখভাল করা। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হচ্ছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। বিএনপির চেয়ারম্যান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত সকলের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।